সালথা ও গোয়ালমারীর দুই গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 20। ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দিতে দুই উপজেলার দুই দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। এছাড়া সালথার সালথায় দুর্বৃত্তরা একটি দোকান ও দুটি বাড়ি ভাঙচুর করেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে এসব সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারীর রূপপাত ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে সালথা উপজেলার যদুনন্দী গ্রামের কাইয়ুম মোল্লার সঙ্গে বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়ার দীর্ঘদিন ধরে রিবুট চলছিল। এর জেরে বুধবার বিকেলে কাইয়ুম মোল্লার সমর্থক ইলিয়াস মোল্লার ছেলে রূপপাত উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গেলে সোনা মিয়ার সমর্থকেরা তাদের আটকে রাখে। এই খবর এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের শত শত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে যদুনন্দী বাজার ও রূপপাত বাজারের সীমান্তবর্তী ব্রিজের দুই পাশে জড়ো হয়। তারা রাতেই সংঘর্ষে লিপ্ত হয়। পরে এই সংঘর্ষে আশপাশের কয়েক গ্রামের মানুষ সশস্ত্র অংশ নেয়। সংঘর্ষের সময় 10টি দোকানঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে উত্তেজিতরা। এতে একজন নিহত হন। নিহতের নাম নান্নু ফকির 65। তিনি সালথার যদুনন্দী গ্রামের হাতেম ফকিরের ছেলে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে গভীর রাত পর্যন্ত সেখানে স্লোগান দেওয়া হয়। সালথা থানার ওসি মোহাম্মদ শেখ সাদিক জানান, গ্রামের সাধারণ মানুষকে সংঘর্ষে না জড়াতে তারা সব শ্রেণীর মানুষকে নির্দেশ দিয়েছেন। ফরিদপুরের সিনিয়র সরকারি পুলিশ সুপার, নগরকান্দা সালথা সার্কেল, মোহাম্মদ সুমিনুর রহমান বলেন, সংঘর্ষের সময় ইটের আঘাতে নান্নু ফকির নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। তিনি আরও বলেন, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন